কেমন হবে এই বছর মুর্শিদাবাদের ফলাফল? দিন দিন মোড় ঘুরছে মুর্শিদাবাদের রাজনীতির। এক সময় হুমায়ুন এবং ওয়েসি মিলে তৃণমূলের উপরে চাপ সৃষ্টি করেছিল, এখন হচ্ছে ঠিক তার উল্টোটা। 2021 সালে তৃণমূল পেয়েছিল এই জেলায় 20টি আসন, বিজেপির ঝুলিতে ছিল 2টি আসন। এরপর 2024 সালে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে তৃণমূল এগিয়েছিল 18টি আসনে এবং বিজেপি 3টিতে, বামেরা 1টি আসনে এগিয়েছিল। এবছর কি হবে? যখন হুমায়ুন এবং ওয়েসি সাহেবের জোট ছিল তখন দুজন বেশ ভালো ফর্মে ছিলেন। এখন জোট ভেঙে কাদা ছোড়াছুড়িতে দুজনেই ভোট কাটুয়া হিসেবে পরিচিত হবেন। লাভবান হবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দখলে কোন কোন আসন যাচ্ছে? ফারাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা, রানীনগর, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, ভরতপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল এবং জলঙ্গি, এই 14টি আসন। হাড্ডাহাড্ডি হতে চলেছে শামশেরগঞ্জ, রেজিনগর, বেলডাঙ্গা ও লালগোলা। কংগ্রেস এই আসনগুলিতে এগিয়ে থেকে নিজেদের পকেটে পুরতে পারে। বাকি 4টি অর্থাৎ জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বরঞ্চা, বহরমপুর যেতে পারে বিজেপির দখলে। এসআইআরে অনেক অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ায় বিজেপি আরও আসন বাড়াতে পারে। তখন আসন কমবে কিন্তু তৃণমূল কংগ্রেসের। বহরমপুরে ব্যক্তিগত কেরিশমায় অধীর চৌধুরী জিতলেও অবাক হওয়ার কিছু নেই। দীর্ঘদিন ধরে তিনি এই কেন্দ্রের সাংসদ, তার নিজের এলাকা। তবে বিজেপি বেশ ভালো ফাইট দেবে। আমাদের সমীক্ষায় হেরে যেতে পারেন অধীর চৌধুরী। যেভাবে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে তাতে শূন্য হাতেই ফিরতে হতে পারে অধীরবাবুকে। হুমায়ুন এবং ওয়েসি সাহেব একসাথে লড়াই করলে এই ফলাফলটা একেবারেই হতো না। 2 থেকে 4টি আসন তাদের দখলে যেতে পারত। স্ট্রিং কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হবে তৃণমূল কংগ্রেস। বন্ধুরা, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।